তো আজকে অনেকটা দূর যেতে হবে, বসিরহাট যেতে হবে, এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। Let's go! খুব ভালো আছে, আমরাও কিন্তু খুব ভালো আছে। দেখতেই পাচ্ছ আজকে একটা সুন্দর গর্জিয়াস শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি। এটাই ভাবছো যে এত সেজে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমার দাদার বিয়ে, সেই জন্য যাবো। আর এখান থেকে এখন অনেকটা দূরে যেতে পারছি। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আর যে পাগল। দাদা ভাই রেডি হয়ে গেছে, তো চলো। তো এখন প্রায় 11:30 বাজতে যায়, আর আমরা এখন বার হবো। 12টার মধ্যে আমাদের ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন লেট হয়ে গেছে। এই ঘন্টায় লেট ও লিসাই হয়েছে, তো সব দোষটাই আমারই হবে। হ্যাঁ, কিন্তু আমি লেট করেছি। চলো চলো, এসি বন্ধ করলাম কিন্তু। হ্যাঁ বন্ধ করে দাও। চলো, বাইকের চাবি নাও। আর তোমার একটা গেঞ্জি নিতে বললে, চলো রেডি হয়ে গেছি। তো আজকে অনেকটা দূর যেতে হবে, বসিরহাট যেতে হবে, এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। আর লিসা এখনো লেট করছে। ফাইনালি এখন আমরা রেডি হয়েছি। লিসার জন্য এতক্ষণ লেট হচ্ছিল। তো ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, অনেকটা দূর গাড়ি চালাতে হবে। বাইক চালাতে গিয়েই কষ্ট হয়ে যাবে। বলছি শাড়িটা এত স্লিপার, আমি বাইক থেকে সরে সরে চলে যাব না তো। চলো। আসার পর একটু রেস্ট নিচ্ছিলাম, খাওয়া দাওয়া করে। এখন আমরা যাবো, সবাই যাচ্ছি। চলো দেরি হয়ে গেছে। তো প্রথমে এসে কি করেছো সেটা তো বললে না। কেন, কি করেছি? ভাই তাকত হ্যায় তো মেরি জানো আদত সাই। আপ তো লাও, ওখানে গেলে ছিঁড়ে দেবে সব। সিনো না জুনালা ফাব্রিকার কাজলা সা। উঠে পড়েছো? হ্যাঁ, না বাসের ভিডিও আছে, তা করবে না। এই লিজা। এখন 1টা বাজে, আর ওইখানটা দেখতে পাচ্ছ বর রেডি হয়ে গেছে। এইখানটায় গাড়ি আছে, আর আমরা এই গাড়িতে যাব। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। এই গাড়িটা এসি ছিল বলে এই গাড়িটায় উঠেছি। তোমার অচেনা লোক কমেন্ট করে জিজ্ঞেস করছিস কেন? কোন আছে 50 একটা দাও, একটা দাও। যারা বলো দেখা। চুলটা তো কিন্তু হেভি কাটিং হয়েছে। কত কিলোমিটার এলাম? কত কিলোমিটার এলাম? 500 বার। তোমার যখন 50 পার করবে। হ্যাঁ সত্যি বাবা, কত দূর, কতটাই। এখনো দেখতে অনেকটা দূর দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব গাড়িগুলো এক জায়গায়। ওরে বাবা, একটাতে ধরে রাখো, বাকি সব ছাড়ো। অসময়ে
কারফু হয়ে গেছে, পিছনে সব পুলিশ করছে। কে বলেছে রাস্তাটা কম সেটা বুঝতে হবে, আগে বলা না 1 টাকা করে বলেছে ঘাট হয়ে গেছে আবার। হাইটা কই এখান থেকে দরজা দাঁড়িয়ে কথা বললে যাবে না ভিতরে? ভীষণ বড় একটা যুদ্ধ জয় করার মতো হলো। তো এখন কটা বাজে বলো তো? কটা বাজে? 3:30 সময় আমরা পৌঁছলাম। উপায় ছিল না ওই ছাড়া করার। তো চলো, আমাকে একটা শুকনো দাও তো। চিস তো আয়। হ্যাঁ? কি খাচ্ছিস? কই খা আমার সামনে দেখি। এই আমার সামনে খা। বেশি করে খা। এই আজকে মিষ্টি হবে না? 50টা হবে? হবে না? সারা জীবন তাহলে কি করলি? মিষ্টি খেয়ে বিয়ের দিন এসে খেতে পারছিস না? এই আমরা ওখান থেকে একবার বেরিয়ে যাচ্ছি, আবার বেঁচে থাকলি কালকে দেখা যাবে। কেন? এই ফোন হাতে নিয়ে তাছাড়া কি হয়েছে? এ কেমন খেলি আজকে? বলো তুমি বলো। এই চুল কাটিংটা কিন্তু দারুণ হয়েছে। তো ওখান থেকে ফিরে একেবারে ফ্রেশ হয়ে এখন আমার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, বাইকে একটু হাওয়াটা চেক। হ্যাঁ, আমাদের সাথে ওরে নিয়ে এসেছি। গাড়িতে জায়গা ধরছে না, একটা গাড়ি খারাপ হয়ে গেছে। তো এখন আমার 35 কিলোমিটার। 2000 years later. তো এইমাত্র বাড়ি আসলাম, আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কি খারাপ অবস্থা, কারণ আজকে প্রায় 100 থেকে 150 কিলোমিটারের বেশি আমরা কিন্তু জার্নি করেছি। তো সেই জন্য আমাদের মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আজকে প্রচন্ড গরম ছিল, আর তার থেকে বেশি মানে কি বলবো যে অনেকটা দূরের রাস্তা ছিল, দাদাদের বাড়ির থেকে অনেকটা যেতে হয়েছে। আর তাছাড়াও আমরা কিন্তু বিয়েতে ভালো করে এনজয় করেছি, কিন্তু প্রপার আজকে গরমের কারণে সবটা দেখাতে পারিনি। তো চলো, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যতটুকু তোমাদেরকে দেখাতে পেরেছি ততটুকু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে দাদার বিয়ে বললাম, তো তাই সবাই কিন্তু আমার দাদার জন্য অনেক প্রে করে যাতে ওরা ভালোভাবে লাইফটাকে কাটাতে পারে। তো চলো, টাটা বাই বাই, দেখা হবে কোনো নেক্সট ব্লগে।